وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাও গো আল্লাহ পাকি ভূমি মদিনায় প্রাণ ভরিয়া করব সালাম দেখে নবীর রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার লাখো কোটি সালাম জানাই কদমে আপনার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মৌতের তুফান আসবে যখন নবী গয়ামার দয়া করে দিয়েন দেখা চেরায়ে আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু মুক্তি দাতা শান্তি দাতা এলেন এই
ধরায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল দুইটা কসিদা বলেন আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله يا رحمة للعالمين كلك لكمال والركوس हटा ले दखे कर चलवानी ले जानो दिल कर दो सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी सय्यदी या रसूल अल्लाह या रहमतल लिल आलमीन नबी गाने সম্রাট সাজিয়া আসিলেন ধরায় নবিয়া কাঁদিলেন মায়ের মায়ায় এখনো কানে মদিনা নবী সালাম سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكمالك شف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত এলাকাবাসী, আপনারা জানেন সামনে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের একক প্ল্যাটফর্ম ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্য লক্ষ্য হলো বাংলার জমিনে কোরআন সুন্নাহর রাজ কায়েম করা, মানুষের সমর্থন নিয়ে, জনগণের ব্যালটের মাধ্যমে সমর্থন নিয়ে আমরা চাই বাংলাদেশটা যেন চলে কোরআন ও হাদিসের আলোকে। যেভাবে আল্লাহর নবী দেশ চালিয়েছেন ওইভাবেই যেন বাংলাদেশটা চলে। আজ আপনারা জানেন স্বাধীনতার পর থেকে অনেক দল ক্ষমতায় এসেছেন আবার চলে গেছেন। প্রত্যেকটি দলই বাংলাদেশের মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলে বলে তাদের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছেন, সমর্থন নিয়েছেন। নিয়ে ক্ষমতায় যাওয়ার পরে সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। যারাই এসেছেন তারাই তাদের ভাগ্যের পরিবর্তন করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। এই টাকা জনগণের টাকা, এই টাকা দেশের 18 কোটি মানুষের টাকা।
তাই মানব রচিত মতবাদ নিয়ে যারা দেশ চালায় ওদের অন্তরে আল্লাহর ভয় থাকে না, ওদের অন্তরে শুধু মানুষের শোষণের দিকে খেয়াল থাকে, মানুষকে শোষণের দিকে খেয়াল থাকে। আপনারা জানেন আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তিনি কোরআন এর আলোকে, আল্লাহর হুকুমের আলোকে দেশ যখন চালিয়েছেন, আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্বরদের যুগটা পাল্টে গিয়ে সোনার যুগে পরিণত হয়েছে। নারীরা পেল তাদের ইজ্জতের নিরাপত্তা, কন্যা সন্তানরা পেল তাদের জানের নিরাপত্তা, মানুষ পেল তার মালের নিরাপত্তা, মানুষ স্বাধীনভাবে তাদের জীবন যাপন করেছে। ওই সমাজের মধ্যে কোনো দুর্নীতি ছিল না, রাহাজানি ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, অন্যায় ছিল না, অবিচার ছিল না, শুধুই ছিল শান্তি আর শান্তি। শান্তি দেওয়ার মালিককে আল্লাহ, জবান করে বলেন না, শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। সেই মহান আল্লাহর নির্দেশিত পথে যদি দেশ ও সমাজ চলে, তখন অবশ্যই আল্লাহ খুশি হয়ে ওই দেশের মধ্যে, ওই সমাজের মধ্যে তার অপুরন্ত শান্তি বরকত বর্ষিত করবেন। কথা বলছেন না? তাই আমরা এই দেশ থেকে যদি চিরতরে দুর্নীতি দূর করতে হয়, আস্তে কথা বলবেন না, এই দেশ থেকে যদি চিরতরে দুর্নীতি দূর করতে হয়, এই দেশ থেকে যদি সন্ত্রাস দূর করতে হয়, মাদক যদি দূর করতে হয়, এই দেশের মধ্যে যদি শান্তি আনতে হয়, তাহলে কোরআন সুন্নাহর সমাজ ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো পথ নাই। কি বলেন? নামাজ যেমনি ভাবে আমাদের উপরে ফরজ, এমনি ভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমত তেমনি ভাবে ফরজ। আল্লাহ কোরআনে বলেছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। আর দ্বীনটা হলো মানুষের জীবনের পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থার নাম, এবং সেই জীবন ব্যবস্থার রূপরেখা কিভাবে মানুষ চলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে তা উল্লেখ করে দিয়েছেন, এবং সেটা তার হাবিবের, তার রাসূল আমাদের নবী, সেটা তার জিন্দেগীর মাধ্যমে তিনি অক্ষর অক্ষরে উম্মতকে শিক্ষা দান করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমি আমার দেশবাসীকে বলবো, গত 24 সালের নির্বাচনে আপনারা আপনাদের এলাকার সন্তান হিসাবে, আপনার অনেকের পীর ও মুর্শিদ হিসাবে আপনারা যে সম্মানটা দেখিয়েছেন, কোন কেন্দ্রের মধ্যে কি হবে না হবে সেটা দেখার বিষয় না। আমাদের কেন্দ্র, আমাদের এলাকা, আমাদের প্রার্থী, আমাদেরই এলাকা মনে করবেন আপনারাই প্রার্থী, আপনিই হইলেন প্রার্থী, আপনি হইলেন এটার এমপি প্রার্থী। সুতরাং আপনাকে খেয়াল করতে হবে আমার কেন্দ্রতে, আমার এলাকার মধ্যে যেন আমার এলাকার প্রার্থী যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারে। এটা আপনাদের ইজ্জত, এলাকার ইজ্জত। কথা বলছেন না? এলাকার ইজ্জত। অনেকে বলে থাকেন যে হুজুরের ভোট দিলে যদি ভোটটা ফসা যায়, এরকম কিছু মানুষ আছে না নাই? আসলে পচা যাইবে ওই ভোট, ওই ব্যক্তির ভোট যে ব্যক্তির ভোটটা আল্লাহ রসুলের কোরআন ও হাদিসের বিপরীতে দিয়েছে। যদিও সেই ভোটে সে পাশ করলো, কিন্তু হাকিকতে সেই ব্যক্তি তার ভোটটা পচার মধ্যে নিল, জাহান্নামের মধ্যে নিল। আর আপনার ভোটটা, আপনার রায়টা যদি কোরআন ও হাদিসের পক্ষে রায় দেন, তাহলে ওই রায়টা যদিও বাহ্যিক দৃষ্টিতে যদি আপনি মনে করেন ফেল হয়েছে, কিন্তু হাকিকতে এটা আপনি জয় লাভ করেছেন। যেহেতু আপনাকে শয়তানে ধোঁকা দিয়ে আল্লাহ রসুলের রায়ের বিপক্ষে আপনার রায়টা যায় নাই, আল্লাহ রসুলের পক্ষে আপনার রায়টা দিয়েছে। কথা বলছেন না? এটা খেয়াল করতে হবে। আমাদের দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার কোনো পাওয়ার উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টি। আর আল্লাহ রসুল যেভাবে দেশ ও সমাজ চালিয়েছেন, সেভাবে আমরা দেশটা চালাতে চাই। ইসলামিক ফ্রন্টের এই স্লোগান আপনারা দেখেন, আমাদের সেই লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে এই কথাই রয়েছে, প্রথম অক্ষরটাই রয়েছে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমই আমাদের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, কোনো নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়নের লক্ষ্য নাই আমাদের উদ্দেশ্য লক্ষ্য হলো কোরআন সুন্নাহর আলোকে যেন দেশ এবং সমাজটা চলে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আজ বাতিলপন্থীরা ইসলামের নামে যেগুলো নবী ওলির দুশ্মন,
আজকে তারা ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে চিরতরে সুন্নিয়তকে দাফন করার ষড়যন্ত্র করতেছে, ওলি আল্লাহর মাজারগুলিকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। এদেশের যারা স্বাধীনতার দুশ্মন তারা আজকে একজোট হয়ে ক্ষমতা যাওয়ার পায় তারা করতেছে। কথা বলছেন না? এদেরকে কি সেই সুযোগটা দেওয়া যাবে? জনগণ কি দেওয়া যাবে? কোন অবস্থায় দেওয়া যাবে না। এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু, এরা স্বাধীনতার শত্রু, এটা ইমানদারের শত্রু, ওলি আল্লাহর শত্রু, নবীর শত্রু। কথা বলছেন না? সুতরাং এদের থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। আমরা সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানের সংগঠন হলো ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। চেয়ার প্রতীক কি? জোরে বলেন, একটু আওয়াজ করে বলেন। মার্কাটা কি? আওয়াজ করে বলেন। চেয়ার। আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ এমন একটা চেয়ার সাজিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে বেষ্টিত অবস্থা আছে। সুবহানাল্লাহ বলেন না? সেই কুরসি মোবারকের মধ্যে কাল কিয়ামতের দিবসে আমাদের নবীকে আল্লাহ সেখানে বসাবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আসমানে চেয়ার সাজিয়ে রেখেছেন, আমরা সুন্নিরা জমিনের চেয়ার মার্কা প্রতীক নিয়ে যাচ্ছি নবীর আদর্শ বাংলাদেশে কায়েম করার জন্য, কোরআন সুন্নাহর রাজ কায়েম করার জন্য। এই জন্য আমাদের এই প্রতীকের মধ্যে বরকত আছে না নাই? যেহেতু এই প্রতীকের কথা কোরআনে আছে। কোথায় আছে? ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসির মধ্যে আছে না নাই? কথাটাই আয়াতুল কুরসি। কুরসি তো চেয়ার, কুরসি তো চেয়ার। এমন একটা আমরা মার্কা নিলাম যে মার্কাটা পর্যন্ত কোরআনেও আছে। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আয়াতুল কুরসি। ভাইরা আমার, বাবার আমার, তাই আমি আপনাদেরকে এটুকুই বলবো, আমার দেশবাসীর কাছে এটাই দাবি, আপনারা প্রত্যেকেই এক একজন আল্লাহর দ্বীন কায়েমের জন্য সৈনিক হয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য আমরা সৈনিক হয়ে যাব, নবী পাকের সৈনিক হয়ে যাব। আমরা ঘরে ঘরে মা বোনদেরকে বলবো, আমরা অন্য কোনো মার্কা টার্কা বুঝি না, আমরা বুঝি একমাত্র কোরআন সুন্নাহর প্রতীক, চেয়ার প্রতীক। সেই চেয়ার প্রতীকে আমরা ভোট দিব না। টাকা পয়সা পাই উল্টা পাল্টা হয়ে যাবে নিয়ে। আমি টাকাও দিতে পারবো না, কিছুই দিতে পারবো না। শুধু আপনাকে আপনার ঈমান এবং আমল, আপনার রায়টা যেন আল্লাহ রসুলের সন্তুষ্টির উপরে থাকে, সেটার উপদেশই আমি দিব। সেই পথই আমি আপনাদেরকে বলতে পারবো। মনে রাখবেন, দুনিয়ার এই সম্পদ, এটা শয়তানে ধোকা দিয়ে যদি আপনাকে 1500 টাকা 2000 টাকার মধ্যে লোভে পালিয়ে দেয়, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমানটা মাত্র দাম হয়েছে 1000 টাকা বা 500 টাকা। কথা বলছেন না? কিন্তু একজন মুসলমানের ঈমান আপনার কিনা বিক্রি, এটার ওজন কত, এটার দাম কত, পৃথিবীর কোন সম্পদ দিয়ে এটা তুলনা করা যায় না। আমরা আমাদের মত দিব, আমাদের পথ দিব আল্লাহ রসুলের পক্ষে, কোরআন সুন্নাহর পক্ষে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনাদের সকলের প্রচেষ্টা যদি আমাকে যদি নির্বাচিত করে, দেখবেন অন্তত 300 জন এই সংসদ সদস্য যারা থাকবে, এর মধ্যে আপনাদের সংসদ সদস্য যাকে বানাবেন তিনি হবেন 1 নম্বর। সংসদটা অন্তত যেরকম আমরা ওয়াজের মাহফিলে যেরকম মঞ্চ কাঁপাই, সংসদ এরকম কাঁপবে ইনশাআল্লাহ। কেননা অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ আমার যেমনে মাঠে ময়দানে আছে, সংসদও থাকবে। ইসলামের দুশ্মনের বিরুদ্ধে থাকবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, জুলুমবাজের বিরুদ্ধে থাকবে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমার কথা থাকবে। সে যেই কোনো লোক হোক না কেন, তার বিরুদ্ধে আমার কথা থাকবে। এখনো ময়দানে কথা বলতেছি, আল্লাহ যদি সুযোগ দেয় সংসদ কথা বলার ওই সাহস, ওই শক্তি ইনশাআল্লাহ আমার মধ্যে আছে। যেহেতু আমার দেহের মধ্যে মাওলা হুসাইন আলাইহিস সালামের রক্ত মোবারক রয়েছে, আমার দেহের মধ্যে হযরত ফারুক আজমের রক্ত রয়েছে। সুতরাং আমরা কাউকে ভয় করে কথা বলার লোক, কি বলেন, কোনো কথা বলার লোক না। ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে সেই আশা ব্যক্ত করছি। আজকের এই আমাদের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
এটা কয় নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ডের এই অফিসটা আমরা উদ্বোধন করলাম, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মিলাদের মাহফিলের মাধ্যমে উদ্বোধন করলাম, আল্লাহ কবুল করুন। এই অফিসে সবসময় আসবেন, সবসময় কথা বলবেন এবং পরামর্শ দিয়ে আপনাদের পরামর্শ দ্বারাই যেন আমরা ইনশাআল্লাহ আগামী দিন যেন একটা ভালো রেজাল্ট করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। রেজাল্ট দেওয়ার মালিককে আল্লাহ। একটু আওয়াজ করে বলেন মালিককে আল্লাহ। বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন বন্ধু আপনি বলুন এই মুলকের মালিক আমি আল্লাহ, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই মুলকিয়তের মালিক বানিয়ে দেই, আবার যাকে ইচ্ছা তাকে এই মুলকিয়ত থেকে আমি ছিনিয়ে নেই। এই ক্ষমতা কার? আল্লাহ। বলুন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক হলেন কে? আল্লাহ। আবার বেজ্জতি করার মালিকও কে? আল্লাহ। আল্লাহ। আমরা আল্লাহর পথে চলবো, আমাদের কাজ আমরা আল্লাহর গোলাম, আমরা গোলামের কাজ হচ্ছে গোলামি করা। মনিবের ইচ্ছা হলো আমাদের এই গোলামি কবুল করতে পারে, নাও করতে পারে। আমরা গোলামি করে যাব, আল্লাহর হুকুম পালন করে যাব, আল্লাহ দিন কায়েমের জন্য চেষ্টা করে যাব। এই চেষ্টার ফলই আমাদেরকে পরকালে নাজাতের ঠিকানা দিয়ে দিবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। বলেন না, হাদিসটা বললে তো সওয়াব আছে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক কর্মের নিয়তের উপরে তার ফল। কিসের উপরে? নিয়তের উপরে তার ফল। আমাদের নিয়ত সহি আছে, আমরা বাংলাদেশের মধ্যে কোরআন সুন্নাহর রাজ কায়েম করতে চাই, কোরআন সুন্নাহর আলোকে দেশটা যেন চলে, এর জন্য আমরা চেষ্টা করব। এই নিয়তের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে নাজাতের ঠিকানা দিয়ে দিবেন, এর সাজা আমাদেরকে দান করে দিবেন। সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। اللهم آمين. وربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين آمين بولنا يا أكرم الأكرمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين مولا মেহেরবান খোদা, বাংলার জমিনে আল্লাহ তোমার দিন কায়েমের লক্ষ্যে আমরা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সুন্নি জোট অংশগ্রহণ করেছি। আল্লাহ আমাদেরকে তুমি কামিয়াবি নসিব করো ইয়া রাব্বাল আলামিন। আমরা যা তেলাওয়াত কোরআন পাক থেকে তেলাওয়াত করেছি, দুরূদ শরীফ পড়েছি, হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, আহলে বাইত রাসূল গাউস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো। আর মুর্শিদ কিবলা মাদান কিবলার আরওয়াহ পাকে কবুল করো। আমাদের মাঝে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবর বাসী হয়ে গেছে সকলের আরওয়ার মধ্যে সওয়াব কবুল করো ইয়া রাব্বাল আলামিন। মাওলা মেহেরবান খোদা, আল্লাহ কোরআন সুন্নাহ রাজ কায়েমের জন্য আমাদেরকে তোমার গায়বী সাহায্য দান করে দাও। আল্লাহ ভালো একটা রেজাল্ট যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করে দাও। আল্লাহ জনগণের মধ্যে আল্লাহ তোমার এবং তোমার হাবিবের মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তোমার হাবিবের আদর্শের আলোকে যেন আমরা বাংলাদেশটা করতে পারি সেই তৌফিক দান করে দাও। আমাদেরকে তোমার গায়বী সাহায্য দান করে দাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরবারের
মোস্তফা, ওই যে রিক্সা চালাইতো, আজকে দীর্ঘদিন অসুস্থ। 3 নং ওয়ার্ডের শান্তি সংঘ